প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনের আকর্ষণীয় পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আমাদের মৃতপ্রায় যাত্রা শিল্পের জাগরণ ঘটবে আজকে নিউক্যাসল বাংলাদেশি কমিউনিটির একান্ত নিজস্ব এ মঞ্চে। এবং যাত্রাপালাটির নাম আপনারা ইতিমধ্যেই জেনেছেন, রাজকুমার কেন সাপুড়ে, প্রিন্স অফ নিউক্যাসল। এবং প্রিয় সুধী, আমার মনে হয় নিউক্যাসলের পরীক্ষিত অভিনেতা এবং অভিনেত্রীরা এই যাত্রা এবং পালার মধ্য দিয়ে আমাদের এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার মুখোমুখি করবে। চলুন তাহলে, আমি আর কথা বাড়াবো না, আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি যাত্রা। একদা নিউক্যাসল রাজ্যে ছিল এক সুলতান সুলাইমান। পুত্র না হইবার শোকে তার হাসি প্রিয়মান। একবার নয়, দুইবার নয়, করিয়াছিলেন অর্ধশত বিয়ে। বিবিদের ডাকিয়া কয়, পুত্র সন্তান ছাড়া রাজ্যে বাতি জ্বলিবে কি দিয়ে? অবশেষে আলোকী ক্ষমতা বলে ত্রয়োদশ বেগমের ঘর আলো করিয়া তার সংসারে আসিল এক ফুটফুটে রাজপুত্র। আকাশের এই উজ্জ্বল নক্ষত্র দেখিয়া রাজ্যের আবার বৃদ্ধমণিতা সকলেই খুশি হইল। রাজার আপন চাচাতো ভাই মহামান্য উজির ফরমাইশ কেনা আকাশ ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করিল। রাগে দুঃখে ফরমাইশ খান বিষাক্ত সাপে পরিণত হইয়াছে। রাজ শাহজাদা কি পারিবে এই বিষাক্ত সাপের ছোঁয়া হইতে বাঁচিতে? রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের সুখ হইবে কি চিরস্থায়ী? তাকে সবই মরিচিকা। ওরে সুখ, তুই কি শুধুই মরিচিকা? ভাবিয়েছিলাম এই নিঃসন্তান রাজার আর কোনদিন সন্তান হইবে না। ছোট ভাই হিসাবে আপনি হইলেন পরবর্তী রাজা, আর সেই সাথে আমি হইব আপনার সেনাপতি। কিন্তু সেই আশার পাহাড় ভাঙিয়া আজ মরুভূমিতে পরিণত হইয়াছে। আমার আবার টাইমের বড় শখ। আমি মরি আমার দুঃখে, আর এখানে গাছে কাটো কমেতে আজ হোক কাল হোক এই নিউক্যাসল সাম্রাজ্য আমার হইবেই হইবে। নিউক্যাসল বিশ্ববিদ্যালয় পিএইচডি ধারী সাধনার পর আমি পুত্র সন্তান লাভ করিয়াছি। রাজ্য জুড়ে আমার এই ভবিষ্যৎ রাজার আরম্ভ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করো। রাজ্য জুড়ে আনন্দ হবে, মৌজ হবে, মস্তি হবে, আর এই ডলারে সানডে হবে, সানডে হবে। বেগম সাহেবা, সবার জন্য তো কত কিছুই, সেই চিন্তা আমি বহু আগেই করিয়া রাখেছি। মার্কেট মিল বলতে বক্সিং এর বিশেষ ছাড়ে আমাদের ভবিষ্যৎ রাজার জন্য আমি একখানা হীরার লগে কিনা রাখিয়াছি। ছেড়ে আমাদের জি লগে এই আমাদের রাজপুত্রের জন্য সেনাপতি জি কাউসারবিন কাশেমবিন রশিদ নাম তো বলবেও সংক্ষেপ দাও, নইলে তোমার ডাক যাবে।
জাহাপনা, আপনি চাইলে আমার নাম ছোট করিয়া কে কে আর ডাকিতে পারেন জাহাপনা। কে কে আর? তবে তাই শোনাই, সেনাপতি, এই অমাবস্যার রাতে আপনি সানগ্লাস পরে আছেন কেন? আপনার কি চোখ বুঝিয়েছে? জাহাপনা, আমার চোখ এতই লাল যে আমার লাল চোখ দেখিলে সাধারণ জনগণ তাই মুছে যায় জাহাপনা। তাই আমি সানগ্লাস পরিয়া থাকি জাহাপনা। জাহাপনা, দোস্তা কি মা জাহাপনা? বললেন না যে অভয় দিলে আমি বলতে পারি আমাদের সেনাপতি মহোদয় কেন সর্বক্ষণ সানগ্লাস পরিয়ে থাকে। বলুন, যে ঘটনাখানা খুলিয়া বলুন। আপনার এই নিউক্যাসল সাম্রাজ্যে অতীব সুন্দর সুন্দর সমুদ্র সৈকত রহিয়াছে। সেই সব সমুদ্র সৈকতে স্বল্প বসনা নারীদের অবলোকন করিতে যাতে কোনো অসুবিধা না হয়, তাহারই জন্য আমাদের মহামান্য সেনাপতি মহোদয় তোকে সানগ্লাস পরিয়ে থাকে। জাহাপনা, আপনি শুনে আরো আশ্চর্য হবেন যে ওনার বিরুদ্ধে মেয়েদের কাপড় চেঞ্জিং রুমে অভিযোগ রয়েছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে পণ্ডিতগণ বলেছেন শিল্পীর ছেড়ে কিলবিল করে আইডিয়া উল্পু বলে চম্বাই করে খাই গিয়া। তাছাড়া সেখানে যানবাহন রক্ষার দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন জাহাপনা। তাই যেখানে যা কিছু লিখিবার দরকার আছে তাই আমি লিখিতে রাজি আছি। আর সেই জন্য যদি আমার বক্তানো যায় তাই বলুন জাহাপনা। খামোশ! রানীর সামনে দাঁড়িয়ে কেন খারাপ কথা কইতে আপনাদের মুখ কাঁপছে না? আপনার উপযুক্ত শাস্তি হবে সেনাপতি। তার আগে বেগম সাহেবা, আপনি আগামীকাল থেকে ওইসব সমুদ্র সৈকতে যাওয়া থেকে বিরত থাকবেন এবং আমার বাকি বেগমদেরও ওই খবরটা পৌঁছে দেবেন। যাই হোক, উজির, জাহাপনা, আমার রাজ্যের কি হাল হকিকত? জাহাপনা, রাজ্যের নারীদের সংসারের প্রতি দিন দিন মনোযোগ চলিয়া যাইতেছে। তাহারা শুধু সার চেল এইসবের পেছনে ঘুরিয়া বেড়াইতেছে। আজকে চালস টাউন, কালকে গ্লেন্ডেল, পরশু কোটারা। এখানে 25% ছাড়, সেখানে 50% ছাড়। এইসব দিকে ছুটিয়া যাইতেছে আর হুমড়ি খেয়ে পড়িতেছে জাহাপনা। নির্বাচন রাজ্যে নারীর কি তবে এই অবস্থা? তা বুঝি আপনি নারীদের এত ভেতরকার খবর কি করে জানলেন? আপনাকে সঠিক সংবাদ প্রদান করার জন্য আমি পুরো রাজ্যে গুপ্তচর জড়িয়ে রেখেছি জাহাপনা। জাহাপনা, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে যোগ্যতি আমার গুরু সূর্যারি যায়, তত্ত্বটি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরু বলে কথা। জাহাপনা, আমি জানি মহামান্য পুঁজির মহোদয় কিভাবে এই কাজ করিয়া থাকেন। কিভাবে করে খুলিয়া বলুন। আরে কাপড় নয়, কথা বলতে বলিয়াছে। জাহাপনা, বুঝতে কি নাম করবেন? মহামান্য পুঁজির মহোদয় ফেসবুকে একখানা নারীর নাম দিয়ে প্রোফাইল খুলিয়াছেন। আর সেই প্রোফাইলে নারীদের বিভিন্ন সাজুগুজুর পেজে গিয়ে ছবি আদান প্রদান, কথা আদান প্রদান আরো যে ছবি করে দিয়েছে তাহা নির্বাচন রাজ্যের মহামান্য রানীর সামনে আমার বলতে লজ্জা লাগিতেছে মহারাজ। খামোশ! সেনাপতি, রাজ্যের গণ্যমান্য ব্যক্তি হয়ে আপনি সব অপকর্মে লিপ্ত। আপনার কি বুকে ভয়ে বুক কাঁপছে না? আপনার উপযুক্ত শাস্তি হবে সেনাপতি। তার আগে বেগম সাহেবা, আপনি অন্তর্মহলে যে বিশ্রাম নিন, আমি কিছুক্ষণের মধ্যেই আপনার সান্নিধ্যে আসছি। আগামীকাল ডেভিড জোন্স থেকে আমার জন্য ডজন খানিক সানগ্লাস ক্রয় করিবে। এখন থেকে নিউক্যাসল সাম্রাজ্যের সমুদ্র সৈকতের দায়িত্ব আমার। আমি নিজ চোখে নারীদের, আমাদের নিউক্যাসল সাম্রাজ্যে সুন্দরী নারীদের অবস্থা পর্যবেক্ষণ করতে চাই। সেনাপতি, ফলো মি।
সামনে দিয়ে রঙ্গ করিয়া হাঁটিয়া যায়, আমার ফাইটটা যায়, আমার মুখটা ফাইটটা যায়। ইজ্জত কই তুই? আমি তো এই যে পুরোপুরি বেজ্জত হয়ে গেলাম, কিছু একটা কর ইজ্জত। হুজুর, আমার মাথায় এমন একখানা বুদ্ধি আছে যাতে এই রাজ্যের সবার সব আনন্দ ফাটা বেলুনের মতো চুপসায়া যাইবে। হুজুর, তাড়াতাড়ি বল, আমার আবার টাইমের বড় শখ। হুজুর, বাঘের বাচ্চা, এইবার রাজা বুঝিবে কত ধানে কত মুড়ি। যা তাড়াতাড়ি কর, এক্ষুনি যাচ্ছে। হুজুর, আমার আবার টাইমের বড় শখ। হুজুর, হুজুর, এই যে রাজপুত্রকে তুলিয়া আনিয়াছে। হুজুর, দেখেন। গর্দভ, এ তুই কি করে তুলিয়া আনিয়াছি? এ তো সহজাত নয়, এ তো পুতুল। ও হুজুর, এখনো বিবাহ করে নাই তো, তাই পুতুল আর আসল বাচ্চার ভিতরে পার্থক্য বুঝতে পারি নাই। ক্ষমা করিবেন হুজুর, আমি এক্ষুনি আবার যাইয়া শাহজাদাকে উঠে আনিতেছি। যা তাড়াতাড়ি যা। হুজুর, হুজুর, এই যে আসল শাহজাদাকে উঠাইয়া আনিয়াছি। হুজুর, এই দেখেন। আমার আবার টাইমের বড় শখ। যা শাহজাদাকে হান্টার নদীর তীরে, সব ক্রস দূরে হান্টার নদীর তীরে পুঁতে দিয়ে আয়, যা। যে হুজুর, আমার আবার টাইমের বড় শখ। হা, 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 হা। বারবার কইতেছিলাম পাশের পাড়ার জিপি জলি ভাবিনের চোখটা দেখা, জানতো তাই তো তোমার সাপ মনে হয়। আরে এ তো সাপ না, জ্যান্ত বাচ্চা। আরে কোন পাশানে এই ফুটফুটটা বাচ্চাটারে জঙ্গলে ফেলাইয়া গেছে। আশেপাশে তো কাউরেই দেখতাছি না। চল পরে আমরাই লইয়া যাই, লই গেছে না। আমাকে তো আর কখনো হইব না। আল্লাহ যখন এতদিন পর মুক্তিটা টাকাইছে, তরে আমরা তো সাপের বাচ্চার মতো চুপ সন্তানের মতো মানুষ করুন। চল পরে আমরাই লইয়া যাই। চলো চলো লই গেছে না। এক মায়ের কোলখানি করিয়া ফটিল আলোক পায় এবং নিউক্যাসের রাজ্যে শাহজাহান সাপুরে রতন। দিন গড়াইয়া মাস আসে, মাস গড়াইয়া বছর, কিন্তু হাজারো খুঁজিয়া রাজা পাইল না তার যক্ষের ধন। সন্তান তাহার মাতৃস্নেহ হইতে অনেক দূরে ছড়িয়া গেল, তাহার সাথে এক চিরন্তন সূত্র মিলিত হইতে থাকিল নিথুয়া পাথারে। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, আর কত কত জিপিরা পারে। এই তো একটু দানা পানি দিয়ে বাবা, দাঁড়া 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 বাবা, দাঁড়া। ঘরে একটা বিয়ে করে বউল হয়ে তোরে তুই আর পারি না। ম্যারেজ ফেসবুকে আমার এত এত মেয়ে ফলোয়ার, কাকে রেখে কাকে বিয়ে করবো? আর এখন কি আমার বিয়ে করার সময় নাকি? এখন তো মজ করবো, মস্তি করবো, আনন্দ করবো, ফুর্তি করবো। আচ্ছা
আমি বলি কিন্তু নালে না নির্বাচনের টাওয়ার সিনেমা বাড়িতে টিকিট কাটিয়ে দিচ্ছে মায়ের ক্ষেত্রে প্রোগ্রাম তুই জিনিসটাকে দাম একদম সালমান খানের চাইতে বেশি তো সালমান খানের সুপারস্টারের কিছুই না ও আপনি শিল্পের বাসে চলতে পারে তো সালমান খান এটা পারে ওই দেখি দেখাতে প্রকাশ্যে ভালোবাসো কি না বাসো বন্ধু, বাসো কি না বাসো বন্ধু, জানাই বলো আমারে কত ভালোবাসো তোমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। এই নাচিস জানতে চায় কেন তুমি তার সে আর্জি গ্রহণ করনি হেসে কি হলো কারণ? নায়িকার থেকে দেখি ছবি দিয়ে সূর্যের যে বালি গরম। দেখো আমার নাম শাহজাহান ফারুক, लोग मुझे प्यार से शाहरुख भी बुलाता है। উজির পুত্র, আপনার সাহস তো কম নয়। ফেসবুকে আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে সাহস লাগে স্মার্টফোন আর স্মার্টফোন যার সবই আমার আছে। আপনার পুরো প্রোফাইল আমি দেখে গেছি। আপনার মতো দুশ্চরিত্র রকম লোকের সাথে কথা বলতে আমার ঘৃণা করতেছে। আজে বাজে নারীদের সাথে যে ছবি আমি দেখেছি, ছি 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 ছি। আমরা কি বুঝাই দেবো? প্র্যাকটিস ম্যাচ বলি একটা ব্যাপার রহিয়াছে। প্র্যাকটিস না করলে ফাইনাল খেলায় অবতীর্ণ হয়ে কিভাবে? OMG, ছি 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 ছি। ঠিক আছে, আর তাহলে সব কথা তাহলে চলো এই জঙ্গলের গায়ে তুমি আর আমি কিছুক্ষণ নিরন্তরে গল্প করি। এই গল্পে একটু সময় লাগবে কিন্তু কোনো ডায়লগ থাকবে না। চলো ছেড়ে দে, ছেড়ে দে। আমার নামে তোর ভাব তুই জানিস আমার ভয়ে আওয়ামী বিএনপি লেবার ডেভেলপমেন্ট পার্টি সব এক খেলা ভাব পায়। আপনি আমার গায়ে হাত তুললি, আজ তোকে দেখাবো মজা। চল আমার সাথে। ওকে ছেড়ে দে, ছেড়ে দিচ্ছি। এই নির্জন জঙ্গলের সুন্দরী নবানে একা পেয়ে ভেবেছি যা মন চাবে তাই করবি। এই আমি বেঁচে থাকতে তা কোনোদিন হবে না। ছেড়ে দেবো? তুই হয়তো জানিস না তুই সুন্দর বলে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে দাঁড়িয়ে আছে। আর তুইও হয়তো জানিস না সুন্দরবনে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, সিংহ থাকে। আপনারা যেতে পারেন, আপনারা নিরাপদ। কে আপনি? আমি সাপুরের সর্দার কাবিলার ছেলে জসিম। আপনি না থাকলে আর যে আমার কি হতো? প্রথম দেখাতেই আপনাকে আমার ভালো লাগিয়ে গিয়েছে। আপনাকে আমার আগেই কাকুর মনে হইতেছে। মনে হইতেছে আপনি আমার ভাই ভাই। দোহাই তোমার, ভাই বলিও না, আমার মন ভাঙিয়ে দেয়। ভাই কেন হইবে? মনে হইতেছে আপনি আমার ভালোবাসেন। সত্যি?
ও সামনে আমার ইজ্জত বাঁচিয়েছে। এক ছোট লোক সামনে আমাকে সামনের লোক ব্যবহার করিয়া আচরণ করিয়া দিয়েছে। আপনাদের আমি কিছুই করি নাই, আমি শুধু আপনার শিখাইয়া দেওয়া ডায়লগ বলে তাহাকে বলিয়াছিলাম, কিন্তু সে ভয় না পাইয়া আরো বেশি প্রহার করিয়াছে। তাহাতেও দুঃখ ছিল না। কতিপয় দুষ্ট লোক সেই উত্তম মাধ্যম ভিডিও করিয়া ফেসবুকে আপলোড করিয়াছে, বলিতেছে এই কি করিলেন মুনির পুত্র, এখন ভিডিও সহ এই আপনারা ভাইটির জন্য কয়েকটি লাইক করবে, কিছু একটা করেন, আপনার যার প্রাণ যাচ্ছে। ফালতু কাজে সময় নষ্ট করার মতো টাইম আমার নাই। টাইমে পড়াতে হবে। কিছু করে সাপ পাওয়া দিয়েছে, কোনো সাপুরেই মিস করাতে পারতেছে না। আপনার আপনি কি রাজা না হইবার দুঃখে ছাত্র হইতে চাইছেন? আমি ওই সব আমি রাজার ঘরে ছাড়িয়ে দিব। রাজা মারা গেলে এই রাজ্য হবে আমার। আমি ইউটিউবে সাপ পরিবার 100 রূপায় ভিডিও দেখেছি। ওই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে পুত্র, সাপের ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন শুনে অপেক্ষা। আর হয়েছে উঠেছে তার সাম্রাজ্যের প্রতিল, তাহার আক্রোশ জলপ্রাণ মেঘের মতো ফুসতে লাগিল। সেই উৎপীড়নে সে কি পাইবে রাজাকে ঝলসে দিতে, নাকি সেই উৎপীড়নে পাতাল হইতে উঠিয়া আসিবে? বহুকালের হাত চাপা দ্বারা সেই দুঃখিত সত্য সবই জানেন তিনি, বিধাতা খেলা বোঝা বড় নয়, পিছা বলটা। আমার ধরিতে লজ্জা হয়, সাম্রাজ্যের সেনাপতিরা মাতৃ হয়ে তুই পুত্রের সাথে ভালোবাসা করি। প্রেম ধনী গরিব উঁচু নিচু মানে না পিতা, আমি জসিমের প্রেমে পিতা। যত বড় বিজ্ঞান তত বড় কথা। সে কি পারবে তোমার মেডিকেলের খরচ লাগে? সে কি পারবে তোকে সারাদিন ভালো রাখি দিবে? ও না পারলে আপনি দিবেন পিতা। জসিম আর আমি ঘুরিয়া বেড়াইব, শপিং করিব, সেলফি তুলিব, ও বলবে না ঘর। যদি ভালোবাসার জন্য হাতের মুঠোয় না হলে সাম্রাজ্য তন্ন করে যদি বুঝে নেব স্বার্থনীল তবুও আমি কিছু হতে দেবো না। তোর বিবাহী পুঁজির পত্র সারা দেশে বিক্রয় আছি, আর বুঝে পুঁজির পত্রকেই বিবাহ করিতে হইবে। না বাবা না, আমি পারবো না।
হায় এবং কি হইবে প্রিয় বছরে রাজরাজ দুর্যোগের জলকথা তার সমান বন্তরে বিশাল কল্পনা যদি সমাপ্তি সূর্য অবস্থা আছে নবী কে নবী সেদিনে কে থাকে দিল মানুষের কি করিয়া বাঁচিবে রাজা কেউ কি নেই যে রাজার বিশ্বাস হতে পারে কেউ কি নেই পিতা, আমি শুনিয়েছি যশোদের পিতা সাপের বিষের উপর বস চাকরি করা। আপনি তাকে খবর পাঠান পিতা। তুই দেখতে আছিস যোশী প্রভাব করিয়া এই সাপটা আমার ধীরে ধীরে অনেক চাইবে এই সাপটা তো কিছুদিন দায়িত্ব আনা যাইতেছে না রাজার বিষ নামে তুললে কি সামান্য করবে কিন্তু কি করতে চান এতে কি জীবন রাখতে সম্ভব লাগছে আমি করবো বাবা এই কি সামনে নামাইবো বাবা তুই আমার একমাত্র ব্যবস্থা এই জীবনের মধ্যে তুলে আমি কেমনি বুঝিয়া দিই তুমি জীবন দেখতে পারো বাবা নিউটেসে লাগছে লাগছে তোমার ছেলের জীবন অনাবর নয় বাবা আমাকে অনুমতি দাও আমরা যুক্ত করতে বলে রাখছি বাবা তুমি যে জীবন জীবনকে দিলা রাজা তাদের মাথা কি তুমি রাজা শিখতে চাও বাবা রাজপুত্রের মতো চেহারা তোমার কে তুমি মহারাজ আমার দেখা লাগবে দেখি দেখি এত সুন্দর দিলাম এটা দিলাম সুন্দর মহারাজ খাদ্য লাগতেছে আসলে আমার নিজে খাওয়া না অনেকদিন আগের কথা আজ থেকে 25 বছর আগে এক দুই আমাদের আমরা ঘুরে আসছিলাম আবার দেখেছি একটা বিরাট হচ্ছে দেখুন এই সেই মহারাজ আরে এই তো আমার অক্সিজেন বিশেষ স্থানে কেন আপনি এই তো আমার হরিদার রাজপুত্র এই বিশেষ সাম্রাজ্যের ভবিষ্যৎ রাজা আর বাবা আর বুকে আর সাম্রাজ্যের ভবিষ্যৎ রাজা জীবন বাঁচিয়েছ আসলে সেনাপতি আপনার একমাত্র কন্যার সাথে আমার ওই ছেলের বিবাহিতে আপনার কোনো আপত্তি আছে আর জাহাপনা নয় এখন থেকে আপনার বিয়ে আসুন আসো বাবা তুমি এদিকে আসো তোমাদের দুই ভাগ আমি এক করে দিচ্ছি অবশেষে সত্যের কাছে
রাজ্য ফিরে ফিরে আসলো সেই কাঙ্ক্ষিত সুখ, কিন্তু হইবে কি তার চিরস্থায়ী, নাকি আসিবে নতুন রূপ? জানিতে হইলে থাকুন লাগে আমাদের সনে, নতুন কাহিনী নতুন গল্প লইয়া হাজির হইব পরবর্তী আনন্দ আয়োজনে। Thank you.